আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মানিকচকের বিজেপির নাজিরপুর পঞ্চায়েত প্রধান। নাজিরপুর পঞ্চায়েত প্রধান সহ 6 জনকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন। অস্ত্র কারবারে যুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে। তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ সবাইকে তুলে নিয়ে মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে 3 নম্বরের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার? তোমার কাছে অস্ত্র পাওয়া গেছে? না স্যার, আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। স্যার দেখেন স্যার, একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এসে জাস্টলি শুধু আমার কাছে বসেছিল। এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ সবাইকে তুলে নিয়ে চলে আসে। তোমাকে ফাঁসানো হয়েছে? হ্যাঁ স্যার, এটা ফাঁসানো হয়েছে স্যার। মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে 3 নম্বরের পার্টি অফিস। যে ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত তার চাইছি, পূর্ণ তদন্ত চাইছি। আমরা পার্টির তরফ থেকেও এর খোঁজ খবর নিচ্ছি। দেখুন, কোনো ব্যক্তি যদি এই ধরনের অবৈধ কাজ করতে চায়, তার প্রশাসনিক হেল্প লাগবে। প্রশাসনিক হেল্প ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। সেই হেল্প পাওয়ার জন্য, প্রশাসনের হেল্প পাওয়ার জন্য পয়সা এবং তার সাথে রাজনৈতিক পেট্রোনেজ সেটা প্রয়োজন। তো বিজেপিতে থেকে কেউ অস্ত্র কারবার করতে যাবে, এটা কেমন যেন একটু বোকার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। হিসেবটা মিলছে না, গোজামিল অঙ্ক মনে হচ্ছে। একটু ভালো করে তদন্ত হওয়া উচিত, তাহলেই ধরা পড়বে যে ওই আইসি সাহেব বা পুলিশের যে টিম গেছিলেন, তারা ওই 7mm কার্তুজ এগুলো কোথা থেকে পেয়েছে। হকার রাজ থেকে বেআইনি নির্মাণ, প্রকাশ্যে মুখ খোলায় এবার পুরসভার জবাব তলব করা হলো, অর্থাৎ পুর প্রধানের জবাব তলব করা হলো। ভাববাচ্চে অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ। নষ্ট হয়েছে দলের ভাবমূর্তি। দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে বর্ধমানের পুর প্রধানের জবাব তলব করা হলো। নির্দিষ্ট করে কাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চেয়ে শোকজ দলের সভাপতি কিছু জানতেই চাইতেই পারেন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। দলের জবাব তলব নিয়ে দাবি বর্ধমান পুরসভার চেয়ারম্যানের। পরেশবাবু প্রেস কনফারেন্স করে বিভিন্ন রকমের অভিযোগ বিভিন্ন জনের বিরুদ্ধে করেছেন, কিন্তু সবই ভাব পাচ্ছে এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা তাকে জানতে চেয়েছি তিনি কার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ করছেন সেগুলো জানাবার জন্য, এবং তিনি জানানোর পর সে ব্যাপারে ব্যবস্থা। দলের অভ্যন্তরীণ বিষয়। আমার জেলার সম্মানীয় সভাপতি, আমি একজন কর্মী হিসাবে আমার কাছে যে কোনো বিষয়ে তিনি জানতে চাইতে পারেন। কোনো শোকজ নয়, কোনো কিছু নয়। তিনি কিছু তথ্য আমার কাছে চেয়েছেন, আমি সেটা তাকে অবশ্যই অবহিত করব, যেটা আমার দায়িত্ব এবং কর্তব্য।